নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি আপনাদেরকে আবারও একটি নতুন গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করতে চলেছি। গতকাল কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে কী ঘটনা ঘটেছে কলকাতা হাইকোর্টে নিয়োগ দুর্নীতি মামলায়, এবং বিচারপতি কী গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ, কী নির্দেশ দিয়েছেন, এই সম্পর্কে এই ভিডিওতে আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। তবে সবার প্রথমে আমি আমার দর্শকদের জন্য আজকের সকালের সুপ্রভাত জানিয়ে আমি এই ভিডিওটি শুরু করছি। তো চলুন আমরা এই ভিডিওটি আজকে দেখে নিই যে নিয়োগ দুর্নীতি মামলায় নতুন কী ঘটনা ঘটতে চলেছে। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেবেন, কেননা এ ধরনের আপডেট আপনারা কিন্তু একমাত্র নবদিগন্ত চ্যানেল থেকেই সবার আগে সবার প্রথমে পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, আমরা গতকাল কলকাতা হাইকোর্টের তরফ থেকে বিচারপতি সে গুরুত্বপূর্ণ মন্তব্যটি শুনে নিই। তো বন্ধুরা, সবথেকে প্রসঙ্গত যে বিষয়টি, বর্তমানে কিন্তু কলকাতা হাইকোর্ট চত্বর নিয়োগ দুর্নীতি মামলায় চাকরি প্রার্থীদের ভিড় এবং প্রতিদিন নতুন নতুন মামলা। কলকাতা হাইকোর্টে কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ যে মামলাগুলি শুনানি হচ্ছে সেগুলি হচ্ছে নিয়োগ দুর্নীতি মামলা, এবং কলকাতা হাইকোর্টই একমাত্র চাকরি প্রার্থীদের এখন বিশ্বাসযোগ্যতার জায়গা। তাছাড়া কিন্তু আর কোনো বিশ্বাসযোগ্যতার জায়গা নেই, কেননা সরকারের যে দুর্নীতি, সেই দুর্নীতির বিরুদ্ধে যারা লড়াই করেও চাকরি পাচ্ছে না, তাদের একটাই হচ্ছে তাদেরকে একটা জায়গায় তাদেরকে চাকরি ফিরিয়ে দিতে পারে, সেটা হচ্ছে আদালত। আর সেই জন্যে কিন্তু বঞ্চিত ক্যান্ডিডেটরা আদালতের প্রতি পূর্ণ বিশ্বাস রেখেই তারা একের পর এক মামলা করে চলেছেন নিজেদের দাবি আদায়ের জন্য। আর এই কারণেই কিন্তু প্রাইমারি থেকে স্কুল সার্ভিস কমিশন প্রতিটা পদক্ষেপে যতগুলো নিয়োগ হয়েছে 2016 সালের পর থেকে, সমস্ত নিয়োগেই যে ব্যাপক দুর্নীতি এবং দুর্নীতির কারণে ক্যান্ডিডেটদের যে বঞ্চিত হওয়ার ঘটনা, সেটা কিন্তু নজিরবিহীন ঘটনা নয়। 2016 সালের যে প্রাইমারি রিক্রুটমেন্ট 42,949, সেই নিয়োগেও যেমন দেদার দুর্নীতি সিবিআই তাদের চার্জশিটে পেশ করেছে, এবং অপরপক্ষে স্কুল সার্ভিস কমিশন 2016 সালে যে নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগ করেছিল, সেখানেও কিন্তু দেদার দুর্নীতি, সেই দুর্নীতির রিপোর্ট সিবিআই আদালতে পেশ করেছে। তো ঠিক এরকমই চাকরি বাতিল মামলা, আপনারা জানেন যেমন 32,000-এর প্রাইমারির যে চাকরি বাতিল মামলার রায় দিয়েছিল বিচারপতি রোহিত গঙ্গোপাধ্যায়, সেটাও যেমন একটা বিশাল কিন্তু জলঘোলার জায়গায় আছে। ঠিক এরকমই 5,000 স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক বাতিল মামলা, যেটা বিচারপতি দেবাংশু বসাকের বেঞ্চে রয়েছে, সেই মামলাতেও বিশাল কিন্তু জলঘোলা হচ্ছে। বিচারপতি দেবাংশু বসাকের বেঞ্চ, প্রসঙ্গত বলে রাখা ভালো, সুপ্রিম কোর্ট থেকে তৈরি করা একটি বিশেষ ডিভিশন বেঞ্চ। এই বিশেষ ডিভিশন বেঞ্চেই কিন্তু এই নিয়োগ দুর্নীতি মামলার শুনানি হচ্ছে, এবং এই শুনানির যা জাজমেন্ট হবে তার উপরেই কিন্তু এই স্কুল সার্ভিস কমিশনের সম্পূর্ণ প্যানেল নির্ভর করবে। তো গতকালকে এরকমই একটি শুনানি চলাকালীন বিচারপতি দেবাংশু বসাক নিয়োগ দুর্নীতির যে বিপুল পরিমাণ যে দুর্নীতি, স্কুল সার্ভিস কমিশনের যে বিশাল দুর্নীতি হয়েছিল, সেই দুর্নীতির কারণে কমিশনের তরফ থেকে যিনি আইনজীবী ছিলেন, কয়েকদিন আগেই কিন্তু তিনি মামলাটি ছেড়ে দিয়েছেন, অন্য আইনজীবীকে রিক্রুট করেছে স্কুল সার্ভিস কমিশন। অপরপক্ষে স্কুল সার্ভিস কমিশন তারা কিন্তু নিজেরাও নিজের মুখেও জানিয়েছেন 8,611 জন ক্যান্ডিডেটকে তারা দুর্নীতি করে চাকরি দিয়েছে বেনিয়মের মাধ্যমে। ফলে টোটাল নিয়োগই হয়েছিল প্রায় 23,000 মতো। সেখানে যদি 8,611 জন ক্যান্ডিডেটকে স্কুল সার্ভিস কমিশন নিজের মুখে বলে যে আমরা নিয়োগ দুর্নীতি করে চাকরি দিয়েছি, তার মানে আরও কত ক্যান্ডিডেট যে এইভাবে দুর্নীতি করে চাকরি পেয়েছে সেটা ভগবানই জানে। তো এরকমই স্কুল সার্ভিস কমিশনের যে চাকরি বাতিল মামলা, যে চাকরি বাতিল করেছিলেন অলরেডি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিঙ্গেল বেঞ্চের নির্দেশে, যে নবম দশম একাদশ দ্বাদশের চাকরি বাতিল হয়েছিল গ্রুপ সি গ্রুপ ডি এর, সেখানে প্রায় 5,000 মতো ক্যান্ডিডেটের চাকরি বাতিল করেছিল, যারা কিন্তু সাদা খাতার মাধ্যমে বা সাদা ওএমআরের মাধ্যমে চাকরিগুলি পেয়েছিল। এবং কোর্টের নির্দেশে স্কুল সার্ভিস কমিশন ওয়েবসাইটে তাদের ওএমআর সিট আপলোড করতেও কিন্তু বাধ্য হয়। আমরা সকলেই দেখেছি যে সাদা খাতায় সব কীভাবে চাকরি পেয়েছে। তো এই সমস্ত ক্যান্ডিডেটদের চাকরিগুলো
সিঙ্গেল বেঞ্চের অর্ডার পর ডিভিশন বেঞ্চে যায়, সুপ্রিম কোর্টে যায়, সুপ্রিম কোর্ট থেকে আবার বিশেষ ডিভিশন বেঞ্চে দেবাংশু বসাকের বেঞ্চে আসে। দেবাংশু বসাক প্রথম থেকেই, বিচারপতি দেবাংশু বসাক যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে তাদের বিরুদ্ধে রায় দিচ্ছেন, এবং তিনি চাকরি বাতিলের পক্ষে একাধিকবার কিন্তু মন্তব্য করেছেন। কিন্তু চাকরি হারা প্রার্থীদের তরফ থেকে যে সওয়াল করা হচ্ছে, তাদের যে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তিনি একাধিক দাবি তুলেছেন। প্রথমত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেহেতু পদত্যাগ করে বিজেপিতে যোগ দিয়েছেন, তাই তিনি এই যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে নির্দেশগুলি দিয়েছিলেন সেই নির্দেশগুলিকে খারিজ করার জন্য আবেদন জানিয়েছেন। অপরপক্ষে কারো যাতে চাকরি বাতিল না হয় সেই দিকে তিনি আবেদন জানিয়েছেন আদালতে। কিন্তু বিচারপতি দেবাংশু বসাকের কড়া নির্দেশ, যদি দুর্নীতি প্রমাণিত হয়, দুর্নীতি প্রমাণিত হলে কোনো রেহাই নেই, সঙ্গে সঙ্গে সেই চাকরি বাতিল হবে। এক্ষেত্রে দুটি পদক্ষেপ নিতে পারে কলকাতা হাইকোর্ট বা বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। একটি হচ্ছে সমগ্র পুরো প্যানেলটাই বাতিল করে দিতে পারে, অথবা যাদের যাদের নিয়োগ দুর্নীতি ধরা পড়ছে বা যারা বেআইনিভাবে চাকরি পেয়েছে, নিয়োগ প্রক্রিয়ার মধ্যে সেই অংশটুকুটাকে বাদ দেওয়া যেতে পারে। কেননা বিচারপতি দেবাংশু বসাক আরও বলেছেন যে 5,000 10,000 ক্যান্ডিডেটদের স্বার্থ রক্ষার জন্য সারা দেশের এত বড় ক্ষতি বা সমাজের এত বড় ক্ষতি করাটা শ্রেয় হবে না। সেই জন্য কিন্তু বিচারপতি দেবাংশু বসাক বারংবার যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে তাদের বিরুদ্ধে মন্তব্য করেছেন, এবং এই নিয়ে হয়তো খুব শীঘ্রই জাজমেন্টও আসতে চলেছে বিচারপতি দেবাংশু বসাকের বেঞ্চ থেকে। তবে বিচারপতি দেবাংশু বসাকের যা পর্যবেক্ষণ, তাতে কিন্তু যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে তাদের টিকে থাকার দিন হয়তো ফুরিয়ে আসছে, এবং নতুন করে যারা বঞ্চিত, যারা বর্তমানে আন্দোলন করে বেড়াচ্ছেন বা যারা ধর্ণা করছেন, কলকাতায় গান্ধী মূর্তির পাদদেশে এখনও অনশন করছেন, আন্দোলন করছেন, তারা কিন্তু যারা ওয়েটিংয়ে আছে তাদের জন্য সুদিন আসছে। কেননা যারা 8,611 জন ক্যান্ডিডেট দুর্নীতি করে চাকরি পেয়েছে তাদেরকে কিন্তু বাদ দিবেই কলকাতা হাইকোর্ট, সে যেদিনই হোক না কেন। বিচারপতি দেবাংশু বসাকের কথা থেকে এটা কিন্তু পরিষ্কার বা স্পষ্ট। অপরপক্ষে প্রাথমিকের ক্ষেত্রেও কিন্তু আমরা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যা জাজমেন্ট দেখেছিলাম, বিচারপতি অমৃতা সিনহার যা জাজমেন্ট দেখেছিলাম, তার ফলে কিন্তু সেখানেও যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে বা যারা দুর্নীতি করে প্রমাণিত হয়ে যাবে, যাদেরকে প্রমাণিত হয়ে যাবে যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে, তাদেরও কিন্তু চাকরি বাতিল হবেই। তো যাই হোক বন্ধুরা, এখন এই আপডেটটি আপনাদের দিলাম। আপডেটটি কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর প্রতি মুহূর্তে এই ধরনের নতুন নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে ফলো করতে থাকুন। ধন্যবাদ। পরবর্তী নতুন আপডেট নিয়ে আবারও আসছি, আপনারা চ্যানেলে নজর রাখবেন।